বাংলাদেশে যদি লেনিন কার্লমার্ক্সের সমাজতন্ত্রের কথা বলা যায়, এই বাংলাদেশে যদি জন লকের ধর্মনিরপেক্ষতার কথা বলা যায়, এই বাংলাদেশে যদি ন্যাশনালিজমের কথা বলা যায়, ইসলামের কথা কেন বলা যাবে না? মুহাম্মদ আরবির মিশনের কথা কেন বলা যাবে না? মুহাম্মদ আরবির আদর্শ প্রতিষ্ঠার কথা কেন বলা যাবে না? তোমরা কি এতটাই দুর্বল? তোমরা কি এতটাই অসহায়? হ্যাঁ, অসহায়। এদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমানকে তোমাদের সঙ্গে সম্পৃক্ত করে যদি লড়াই ঘোষণা করো, আল্লাহর কসম, তুমি যদি তন্ত্র মন্ত্রের বাংলাদেশ গড়তে চাও, আমি ইসলামের বাংলাদেশ চাই, বিরোধিতা করবে, এতটা লড়াই হবে, আল্লাহর কসম, গোটা বাংলাদেশের প্রান্তে প্রান্তে লড়াই চলতে থাকবে। তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, মানব রচিত তন্ত্র মন্ত্র নিয়ে ওরা যতটা বাহাদুরি করে, আমরা ইসলাম, ইসলামী খেলাফত নিয়ে মুখ খুলে ততটা কথাও বলতে পারি না। আমি তো চ্যালেঞ্জ করি, আসো, কোন বুদ্ধিজীবী আছে তোমাদের মাঝে? একদিকে তোমরা তোমাদের ইজম রাখো, আরেকদিকে আমরা আমাদের ইসলাম রাখবো। তখন তারা বলবে কি, না 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 না, আমরাও তো মুসলমান, ওরাও মুসলমান। বলে তাহলে ইজমগুলো কেন মানো? এগুলো রাজনৈতিক বিষয়। তুমি কেমন মুসলমান? আমি তো মনে করি ইসলামে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? তো ব্যক্তিগতভাবে ইসলাম মানলে রাজনৈতিক সমাধানের জন্য অন্য ইজম কেন মানতে হবে? অন্য ইজম কেন মানতে হবে? এর মানে হচ্ছে তোমার বিশ্বাস যে ইসলাম ব্যক্তি জীবনে সমস্যাগুলোর সমাধান দিতে পারলেও রাজনৈতিক জীবনে ইসলাম সমস্যাগুলোর সমাধান দিতে পারে না। আমি বলি, ওরে গন্ডমূর্খের দলেরা, আগে তো ইসলাম বুঝবার চেষ্টা করো। যদি না বুঝো, আলেমদের কাছে আসো। কিন্তু ওরা ওদের দল বড় হবার কারণে, ওদের চেয়ার বড় হবার কারণে ওরা আলেমদের কাছে আসতে চায় না। আবার অনেকে আছে আলেমদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, আলেমের এই দোষ, আলেমের ওই দোষ। ডাক্তারের দোষ আছে না নাই? নাই, দোষ নাই। আরে কসাই মার্কা ডাক্তার আছে না নাই? ওদের বলে দিবা, কাল থেকে অসুস্থ হলে ইঞ্জিনিয়ারের কাছে যাইও। বাস মার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই? ওদের বলে দিবা, কাল থেকে বাড়ি নির্মাণ করতে হলে অ্যাডভোকেটের কাছে যাইও। আলেমের দোষ থাকতেই পারে, কোন কোন আলেম ব্যক্তিগতভাবে কোনো ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এরপরেও সমাধানের জন্য, কোরআন সুন্নাহর সমাধানের জন্য আলেমের কাছে যেতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে না। আমার দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা, দুজন ইঞ্জিনিয়ার দেশটাকে শেষ করে দিল, ওয়াসিফ সাহেব এবং নাসিম সাহেব। বাড়ি বানালে যাও তাদের কাছে। আমরা বলি না যে বাড়ি বানাতে হলে আমার কাছে আসো। কিরে, কি করি আছিস? মাইক ঠিক করো, ঠিক হয়েছে? ঘোরাফেরা করো না, বসো, যেখানে আছে এখানেই বসো। অবাক করা বিষয়, তোমরা যুক্তি চাও, আমি যুক্তি দিয়ে দিচ্ছি। একদিকে ইসলাম রাখো, আরেকদিকে ইজম রাখো। যদি বলো যে তোমরা রাজনৈতিক কারণে এই তন্ত্র মন্ত্র এগুলোকে ফলো করো, আমি তোমাদের চ্যালেঞ্জ করি, ইসলাম যে রাজনৈতিক দর্শন দিয়েছে, ইসলাম রাষ্ট্র পরিচালনার যে বিধান দিয়েছে, নীতি দিয়েছে, আমি ওপেন চ্যালেঞ্জ করি, আমি ইসলাম নিয়ে তোমাদের সঙ্গে বসবো একা, আর তোমরা ইজম নিয়ে কমপক্ষে 10 জন আসো। আসো। আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, তারা মনে করবে কি, হুজুর ইসলাম দিয়ে কি এই যুগে চলে?
আমি তাদের বলি, দেখো তোমরা তো এটা আজকে বলতেছো, ১৫০০ বছর আগে ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল ইসলাম চলে না, অথচ ইসলাম গোটা পৃথিবীকে কমপক্ষে ১০০০ বছর শাসন করেছে। আর তোমাদের তন্ত্রমন্ত্র সোশ্যালিজমের কথা বলে, অথচ এই সমাজতন্ত্র দিয়া রাশিয়া এক যুগও চলতে পারে নাই। রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে। ব্রিটিশরা ২০০ বছর ভারত শাসন করেছে। অনেকে মনে করবে, হুজুর ব্রিটেনে তো গণতন্ত্র আছে, দেখছেন কত ইউরোপ উন্নত হয়ে গেছে গণতন্ত্রের কারণে। তা আমি তারে বলি, তোমার ১৪ গোষ্ঠীর বোকা। ব্রিটেনে কোনো নির্বাচন হয় না, শাসক রাজা নির্বাচন হয় না, সেখানে কর্মচারী নির্বাচন হয়। ব্রিটিশ যে রাজা সে নির্বাচিত হয় না। বর্তমান যে চার্লস আছে তাকে কে নির্বাচন করেছে? বংশানুক্রমে ব্রিটিশের রাজা হয়। তবে হ্যাঁ, ব্রিটিশে প্রধানমন্ত্রী লেভেলে একটা নির্বাচন হয়। আমি বলি সেটা কর্মচারী থেকে নেতা নির্বাচন হয়। মূল নেতা সে বংশানুক্রমে আসে। আমি জানি না এই কথাটা বুঝাইতে পারতেছে কিনা। ইউরোপ আমেরিকাকে গোটা পৃথিবী ফলো করে। সেই ইউরোপে গণতন্ত্র কোথায় আছে? দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের জন্য। রাষ্ট্রের যে মূল চার্লস রাজা যিনি হন, তার কিন্তু কোনো নির্বাচন নাই। একেবারে মৃত্যু পর্যন্ত সে রাজা। সে মরলে তার বংশের আরেকজন রাজা। এবার আসেন আমেরিকার নির্বাচন সিস্টেম। আমেরিকার নির্বাচন সিস্টেম নিয়ে অনেক কথা আছে। দুঃখের বিষয় হলো, সেই বিতর্কিত বিষয়গুলো, ডেমোক্রেসি বা সোশ্যালিজম, রাশিয়ার সমাজতন্ত্র, ইউরোপ আমেরিকার গণতন্ত্র, এটা আমার দেশে যখন আমদানি হয়েছে, আমার দেশের লোকেরা এটাকে কোরআন কিতাবের উপরে প্রাধান্য দিয়ে ফেলেছে। মানুষ ধর্মমতকে এতটা প্রাধান্য দেয় না। এগুলো নিয়ে বিতর্কই করা যায় না। এগুলো নিয়ে বিতর্ক করলে ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে বলে জঙ্গিবাদ আর মৌলবাদ। আমি তো বলি সমস্ত তন্ত্র মন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। যেদিন তালেবানরা বিজয়ী হয়েছে, পশ্চিমা তন্ত্র মন্ত্রের কবর রচনা হয়ে গেছে। আর যেদিন সিরিয়াতে ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে, সেদিন তাদের লাশ পচে মাটির সঙ্গে মিশে গেছে। এ ছাত্র জনতা, লম্বা কথা বলবার সুযোগ নাই, একটু খেয়াল করো। এই তন্ত্র মন্ত্রগুলো কিছুদিন আগে জাতির সমস্যা নিরসনের জন্য উদ্ভব হয়েছে। এখন এই জাতির সঙ্গে হতাশ মানুষ, যেহেতু হতাশ, তারা আবার সেই থিওরিকে আপন করে নেবে। তখন কিন্তু তুমি ফেসিবাদ আর জুলুমের বৃত্ত থেকে বের হতে পারবে না। এখন একটা সময়, আমি গোটা পৃথিবীতে দেখছি, আমি বাংলাদেশে দেখছি, এখন যদি তোমরা ইসলামের মতো একটা কমপ্লিট কোড অফ লাইফ, শুধু মাহফিলে কানের মজা আর বক্তার মুখের মজার কোনো মানে আছে? হাত লম্বা করে হাত। ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম জানবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? সবাই বলি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ২ নাম্বার ওয়াদা, এই পূর্ণাঙ্গ ইসলাম জেনে বুঝে মানুষের কাছে প্রচার করবো তো ইনশাআল্লাহ? দুর্বল ওয়াদা, পাক্কা ওয়াদা করবো তো ইনশাআল্লাহ? ফাইনালি একটা কথা, বাংলাদেশে হাফিজ হুজুর রহিমাহুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। করেন না? করেন নাই? হযরত হাফিজ হুজুরের সূত্র ধরে এখন যারা মাঠে কাজ করতেছে, রহমানিয়া, লালবাগ বা চরমনাই, সূত্র হযরত হাফিজ হুজুর রহিমাহুল্লাহ। হযরত হাফিজ হুজুর রহিমাহুল্লাহ সূত্র ধরে লালবাগ কেন্দ্রিক আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ এদেশে খেলাফত প্রতিষ্ঠা, এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার কাজ করেছে। আমরা চেষ্টা করতেছি। দেখো, তোমরা আমাদের এই ছোট্ট চেষ্টাকে ছোট মনে করো না। আমি জানি ছোট চেষ্টা, এই চেষ্টাকে অব্যাহত রাখতে গিয়েই গত ফেসিবাদের আমলে ৩বার সরকারি মেহমান হওয়া লাগছে, মাসের পর মাস রিমান্ড খাটা লাগছে। একটা আশা নিয়ে এই কাজ করেছি, যাতে ইসলামের জান্ডা অবনমিত না হয়, ইসলামের জান্ডা যাতে নিচে না পড়ে যায়। এই ইসলামের জান্ডা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে উঁচু রেখে তোমাদের হাতে সুপর্দ করে দিতে চাই। কিন্তু তোমরা কি এর জন্য প্রস্তুত আছো? যে চেষ্টা করতেছি হযরত হাফিজুর রহিমাহুল্লাহ
সেই চেতনা খেলাফত প্রতিষ্ঠা, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যদি আমরা অগ্রসর হই, তোমরা আমাদের সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের এই ছোটখাটো এই আবেগ অনুভূতি ওয়াদাকে কবুল করে নেন। আবারও বলছি, দেখো সংক্ষিপ্ত সময় আমি কোনো বিষয় নেই না, জাতির সামনে তুলে ধরো। তোমরা যে সিস্টেম, যে ইজব দিয়ে দেশ চালাচ্ছ, কোনোদিন এই দেশে শান্তি আসবে না, কোনোদিন এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। তোমরা মুসলমান, তোমরাও দাবি করো তোমরা মুসলমান, চলো সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠা করি, তাহলে দেশে শান্তি আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বৈষম্য দূর হবে, নারী তার অধিকার ফিরে পাবে, শ্রমিক তার অধিকার ফিরে পাবে, কোথাও কোনো ধরনের বৈষম্য থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।